গাইস এইটা দেখেছো? দেখো একটা জিনিস যেটা কোনোদিন দেখোনি তোমরা ব্লগে, এটা একটা মানে অলৌকিক জিনিস। জড়িয়ে গেল কোনটা? হচ্ছেই না। হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটু অন্যরকম সময় হয়ে গেছে, 12:30, কারণ আজকে এক্সাম ছিল। তো অফিস করে এক্সাম করে দিয়ে এলাম, আবার একটা এক্সাম আছে 3টের থেকে। আর এখন কি লাগিয়েছে দেখো ছাদে, আমাদের কি লাগিয়েছে নাকি? না না, ওইটারই জ্যোতিটা ওখানে যাবে, আকাশটা তবে এমনি আমি 10 টাকা তুই এইটা এখন আলো করে এখানে একটা লাইট লাগিয়েছে। তো এমনি করে যে ওয়্যারটা এমনিই থাকবে নাকি? ওইটা খুলে রাখবি, নালা আমি এখানে কালকে একটা দেখছি এখানে লাইট জ্বলছে ফুল। এটা ফুল লাইট জ্বলবে পুরোটা। ওরাও তো সে অমনি করেই করেছিল। ওইটা ফোকাসটা যাবে, দাঁড়া ধর এটা ধর। কিন্তু ওদের লাইটটা সাদা ছিল, আর আমাদেরটা মানে কি পিঙ্ক কালারের না। সাদা বলে আরেকটা সাদা তো মামা এটা লাগানো হয়েছে, রাত্রেবেলা বুঝতে পারবে, এখন কিছু বুঝতে পারবে না। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে ফাটাফাট ভিডিওগুলো করে নেবো আজকে, কমেডি ভিডিওগুলো। কারণ আমার 3টের থেকে 4টের পর্যন্ত আবার এক্সাম আছে। তাহলে 4টের পর থেকে দেখি যদি এসে এডিট করি, তারপরে যাবো হচ্ছে জিম। খেতে দিয়ে দিয়েছে। সো খাবারে আছে হচ্ছে ভাত, বাঁধাকপির তরকারি একটা, ডাটা, এটা হচ্ছে ওই তেতো কি আছে, করলা ভাজা, ডাল, মাছ আর টক। এটা হচ্ছে লাঞ্চ। আমি তখন এডিট করছিলাম একটা রিলস, তারপর খাওয়া হবে, খাওয়ার পর করবো কমেডি ভিডিও। কটা বাজছে এখন? বাজে 2:10 না 20 না 15, যাই হোক। 3টের থেকে পরীক্ষা আছে, আবার যেতে হবে এত রোদে। তো চল তাড়াতাড়ি খেয়ে নিই। আর আমি আগের দিন যেটা চিকেন উইংস বানিয়েছিলাম, সেই উইংসও অনেকগুলো উইংস ছিল, তো খেতে পারিনি। সো আমার জন্য একটা, ছোট্ট ভাইয়ের জন্য একটা ছিল। তো এটাও নিয়ে নিয়েছি, উইংস আর সস, আর ছোট্ট ভাইয়ের জন্য একটা উইংস রেখে দিয়েছি। এখানে 2টো উইংস ছিল, কারণ আমরা খেতে পারিনি বলে। তো এগুলো তো দারুণ খেতে লাগে, কিন্তু প্রত্যেকদিন তো আর খাওয়া যায় না, খারাপও। সো দারুণ খাই আগে। তার আমার তো খাওয়া কমপ্লিট। এদিকে মা আর ছোটদি ভাই খাচ্ছে, আর তারপর মা খাচ্ছে, আর টম দেখো এখানে। আরেকজন কোথায় গেছে? আরেকজন পায়ের নিচে ঢুকে গেছে সব দিকে। তোমার তো খাওয়া কমপ্লিট? হ্যাঁ, আবার খাবে। তো চলো, 2:30 বাজছে, 3টের থেকে এক্সাম। বাবা সে এত রোদে যেতে হবে, জাস্ট রোদ দেবে তো দেখাচ্ছি, রোদ কাকে বলে। এই দেখো ভাই, এখনই হাতগুলো জ্বলে যাচ্ছে। এইটা আমার আউটফিট বলতে এটা কলেজের ড্রেস। আর এদিকে বাবা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করবো না। চলো এবার যাওয়া যাক, এত রোদে। সানস্ক্রিন মাস্ক সব কিছু মেখে নিয়েছি। কি হয়েছে? এ না এখন কোথায় শয়? বাথরুমে। ও বাথরুমে শয় এখন। তুই ওদেরকে মেরে 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 বাইরে নিয়ে আসতে হয়। আমাদের আসছি। হ্যাঁ চলো। জাস্ট এক্সাম শেষ করে এলাম, আর হাল দেখতেই পাচ্ছ আমার মুখে। না আমি বাইরে থেকে একটা ট্যান পড়ে যায়, একটা লেয়ার হয়ে যায়। চুলগুলো কেমন হয়ে গেছে ভাই, প্রচুর গরম, প্রচুর। এবারে জাস্ট আমার ফোনে চার্জও নেই, আর এতে ভিডিও করতে হবে। এখানে পেয়ারা চাট করা হচ্ছে। জাস্ট ইয়ে আছে না, কি বলে, কি পাতা ওগুলোকে কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেই। ধনে পাতা হলে বেশ একটু ভালো লাগবে, বাট নেই। ঠিক আছে, ওইটা বাদ দিয়েই হবে, বাট হবে। এবারে মাইকগুলো নিয়ে নিচ্ছ না ফটাফট, তারপরে এই ভিডিও করে তারপরে যাবো জিমে।
আর জিম থেকে এসে দেখি কী করি, এখনো জানি না কী করবো কি না করবো। ওই রুম থেকে বেরিয়ে গেছে, এবার আর ঢুকতে দিচ্ছে না। এবারে ভিডিও স্টার্ট। কি তুমি রেডি? একবার বলো দেখি। এই শাড়িটা 2000 টাকার দাম। কারণ আমি টাকা গুনে দেখছি 2000 টাকা আমার মানি ব্যাগ থেকে গায়েব হয়ে গেছে। না, আমি এই টাকা গুনে দেখলাম যে 2000 টাকাই গায়েব আছে। আমি এই টাকা গুনে দেখলাম 2000 টাকাই গায়েব আছে। বাবাও রেডি, এদিকে মাও রেডি। চলো এবারে ভিডিও করা যাক। না মাইকটা পড়ানো জড়িয়ে গেল কোনটা? হচ্ছেই না আজকের আউটফিট হচ্ছে এইটা। এবার আমি জিম যাব, জিম থেকে জিম করবো। আজকে করবো হচ্ছে ব্যাক আর বাইসেপ। তারপরে যাব হচ্ছে আর কোথাও যাবো না, তারপরে ঘর আসবো। ঘর এসে দেখি কি করা যায়। আর এখন তো পুরো ডায়েটে আছে, আমি পুরো একদম ডায়েট মেনটেন করবো। এসে আমি টিফিন খাবো অল্প, তারপরে দেখি কী করি, গেম খেলবো ভাবছি। তারপর দেখা যাক। আর আমার ভিডিওটা আমি ছাড়বো, আজকেই ছাড়বো, তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এই বিকেলবেলার ওয়েদারটা দারুণ লাগে দেখতে, বেশ পুরো একবারে। হ্যাঁ, এবারে যাবো জিম, স্কুটিতে যাবো আজকে, কারণ ব্যাক আর বাইসেপ মারবো। আমি এনফিল্ড নিয়ে গেলে আমি আর ঘর ফিরতে পারবো না। সো স্কুটি আমাদের বাইরে থাকে, সো হট করে নিয়ে যাও, নিয়ে আসো, অসুবিধা নেই। কিন্তু এনফিল্ড বার করলে আবার বার করো, গ্যারেজের ভেতরে ঢোকানো আছে, আবার গ্যারেজটা খোলো, গ্যারেজটা বন্ধ করো, বার করো, তারপর আবার গ্যারেজ বন্ধ করো, অনেক কিছু কাজ। ঠাকুর তুলসী মন্দির নাম করলাম, এবার যাব। জিম কমপ্লিট। ও লিটারালি ভাই, ঘরে গিয়ে আমি অ্যাবস মারবো, মানে 3-4 এক্সারসাইজ আছে, জাম্পিং জ্যাক্স এইসব বাজারগুলো করবো। তারপরে আমি টিফিন বানাবো, মানে টিফিন বানাতে বানাতে এগুলো করবো যাতে টাইম যেতে না ওয়েস্ট হয়। তারপরে দেখি কী করা যায়। গাইজ এইটা দেখেছো? কেমন লাগছে বলো? আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে, বাট লাইটটা সাদা হলে একটু বেটার হতো নাকি। দেখো আমার তো হেভি লাগছে, বাট দেখি মা দেখে কি বলি। তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট সেকশনে বলবে। যাই, আমার তো এইখানটা একটু সাদা হলে বেটার লাগতো। তাহলে এমনি তো দারুণ লাগছে ভাই, সত্যি করে বলতে গিয়ে। তো চলো, আমি জিম থেকেই মাত্র এলাম, এবারে যাই, গিয়ে এবার স্নান করবো, ফ্রেশ হবো, তারপর আমি ব্লগটাকে কন্টিনিউ করবো। দেখো একটা জিনিস যেটা কোনোদিন দেখোনি তোমরা ব্লগে, এটা একটা মানে অলৌকিক জিনিস, সেটা বছরে মনে হয় একবার এমনি করে হয়। আর ঠিক আছে, আর এদিকে আমি কর্নস বানিয়ে নিয়েছি, কারণ আমার ডায়েটে কর্নস আছে। কর্নস কিছু করবো না, এটা জাস্ট নুন লেবু দিয়ে খাবো। এখন নুন লেবু দেওয়া হয়নি, বিট নুন দেবো আর লেবু দেবো, আর বাটার দেওয়া যায়, কিন্তু আমি তো খাবো না। ওকে, হয়তো বাটার আছে ঘরে, নেইও মনে হয়। আচ্ছা, বাটার না দেওয়াই বেটার। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ওটা অনেক রকম কিছু করতে হয়, চাট মশলা वगैरह সব কিছু দিতে হয়। তো পেঁয়াজ লঙ্কা কাটো, হ্যাঁ কাটবে তো কেউ না। ম্যাডাম বসে আছে, এই এক স্যার আর ওই দেখো আরেকটা ম্যাডাম, একটা ম্যাডাম, সব ম্যাডাম বসে আছে। চলো তাড়াতাড়ি চাটটা করে দিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি। কর্ন চাট রেডি, একদম নর্মাল করেছি, জাস্ট চিলি সস দিয়েছি, বিট নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি, চাট মশলা দিয়েছি, বাস, আর নাথিং। আর লেবু দেওয়ার ইচ্ছা ছিল, বাট লেবু নেই। দাঁড়া, ওদের জন্য চামচ আনতে হবে দুটো। আর ওরা কি করছে দেখি, ওরা মনে হয় ওপর থেকে কি পারছে। না না, বিছানার চাদর। এখন পেঁয়াজ কাটছেন এরকম, ঠিক আছে, এটা অতিরিক্ত পাতলা করে দিয়েছ।
এদিকে মা গান করছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এবার ওকে আরও দুটো কাজ দিয়েছি, রসুন আর আদা কুচি একদম এইটুকু করে কাটতে নিয়ে এসো। আর এইদিকে আমি হট গার্লিক চিকেন করব, কিন্তু একটার মধ্যে মানে চেঞ্জেস আছে, আমি ডিপ ফ্রাই করব না, আমি শ্যালো ফ্রাই করব। আর এইদিকে অলরেডি চিকেন আমি ইয়ে করতে দিয়ে দিয়েছি। চলো এবারে দেখি কতটা কমপ্লিট হয়েছে। ওইটা একটা আমার বুদ্ধি এলো, আমি ভেবেছিলাম যে শ্যালো ফ্রাই করব, বাট ওইটা তারপরে বুদ্ধি হচ্ছে আমাদের ঘরে তো এয়ার ফ্রায়ার আছে, তাহলে এয়ার ফ্রায়ারে ট্রাই করা যাক। এয়ার ফ্রায়ারে হচ্ছে দেখো আর 1 মিনিট আছে বেঁচে, এটা শেষ হয়ে গেল মনে হয়। জাস্ট দেখালো 1 মিনিট, শেষ হয়ে গেল। টিক টিক করে আওয়াজ উঠবে, দেখবে এখনো উঠছে না, এখনই উঠবে। এই দেখো টা টা, তা মনে হয়ে গেছে। এবার খুলে দেখি, বাহ এ হয়ে গেছে। দেখো দেখে ড্রেস দিয়েছে, দেখো ঠাকুরের মনে হচ্ছে। হ্যাঁ ঠাকুরের তো হনুমান আছে। SGS এ হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আরো কি, এইটা আসলে ডিপ ফ্রাই হতো, বাট অতিরিক্ত ডিপ ফ্রাই হয়ে যাবে পুরো, মানে কেমন একটা লাগছে অয়েলি, ওই জন্য ডিপ ফ্রাই করলাম না, এয়ার ফ্রায়ারে করে দিলাম। এবারে জাস্ট সসে টস হবে, আর কিচ্ছু না। একদম সসেরটাও এটা প্রায় 10 মিনিটের মতো হয়ে যাবে, এইটাই যায়। আরেক রাউন্ড বসিয়ে দাও। দেখো তুলছে অলরেডি, না তোলা তো হয়ে গেছে, তুলে দিয়েছে। এটা বসাবে, তেল দিইনি, অয়েল ব্রাশ করিনি, ঠিকই আছে উইদাউট তেল। ওইটাই মেন মোটিভ, যে তেল না দিয়ে তারপরে যাই হোক। এদিকে কথা বলছি, এদিকে সেকেন্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গেছে, সাউন্ড দিয়ে দিয়েছে। এই দেখো এইবারে সসটা বানানো হবে। সস আমি বানিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে পকোড়া। সস দেখবে, দেখো সস এখানে আমি চিলি সস দিয়েছি, টমেটো কেচাপ, চিনি, আর হচ্ছে শেজওয়ান ভিনিগার, বাস। কষ্টটা দেখতে পাচ্ছ, এত ঘাম, সে রান্না করে এত গরমে দুদিক সামলাতে হচ্ছে। দেখো হট গার্লিক চিকেন হয়ে গেছে, আর পকোড়া হচ্ছে। হট গার্লিক চিকেন প্রায় না, মানে 95% কমপ্লিট। বাহ দারুণ। এবার বন্ধ করে দেবো এইটা, আর এইটাকে এবার সামলাতে হবে আমাকে। হচ্ছে হেভি হয়েছে এটা, এইটাও সেরা হয়েছে, এটা খাবো। দারুণ দারুণ। সবাই জানতে হবে যে এটা কী দিয়ে ভেতরে, যে মশলাটা কী দিয়ে করেছে। আমার তো জামা বামা পুরো সব ভিজে গেছে পুরো। দেখো 6 দারুণ খেলছে, দারুণ। ওরাও তো দারুণ খেলেছে, অভিষেক মানে 130 এরকম অ্যাবাভ করেছে একা, এরাও দারুণ খেলছে। বা এই কে জিতে, আশা করি হায়দ্রাবাদ জিতবে, আর যদি কিছু মিরাকেল হয়ে যায় তাহলে দিল্লি ক্যাপিটালস জিতবে। আজকে ডিনার রেডি, পকোড়া, হট গার্লিক চিকেন, আর এখানে রুটি আছে। খাওয়া দাওয়া তো ডান। এবার আমি দেখছি এখানে একটা পিম্পল হয়েছে, এইটা তো আমার তো গো টু ওষুধ হচ্ছে অ্যাকনেটার এডি। এই ওষুধটা লাগিয়ে নিলে 2 দিনের মধ্যে এটা শুকিয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এটা লাগাই, ওষুধ লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছে এইখানে আর এইখানে। আমার স্কিনটা খুব অয়েলি হয়ে গেছে, কাল থেকে আমাকে ওই আইস লাগাতে হবে, আইস দিয়ে করে না, অমনি করে লাগাতে হবে। আর গরমে থাকতে পারছি না। চলো এবার আমি ব্লগটা এন্ড করবো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। থ্যাংক ফর, আবার রিপিট, ব্লগটা আমি এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।